প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যখন আজান হয় আজানের পরে এই ছোট্ট তিনটি আমল যদি করতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে আপনাদেরকে গায়বী ধন সম্পদ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই আপনারা পেয়ে যাবেন এবং নবীজি কাল কিয়ামতের ময়দানে আপনাদের জন্য সুপারিশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আজানের পরে এই ছোট্ট তিনটি দোয়া, তিনটি আমল করতে কখনো ভুলবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজানের পরই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন তিনটি আমল করে। হয়তোবা কখনো তিনটি আমল আপনি করেননি, নবীজি আমাদেরকে বলেছেন আজানের পরে এই তিনটি আমল করার জন্য কখনো ছাড়বেন না। আজান এমন একটি ইবাদত, যেই মুয়াজ্জিন আজান দেয় যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আজানটা চলে যায় ততদূর পর্যন্ত যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মাঝে যে আজানটা ছড়িয়ে দেয়, আল্লাহ তার আমলনামার মধ্যে নেকি লিখে দেয়, তার আমলনামার মধ্যে সওয়াব হয় এবং যে ব্যক্তি আজান দিবে তার গর্দানটা কাল কিয়ামতের ময়দানে উঁচু থাকবে, টান টান করে হাঁটতে পারবে এবং যে ব্যক্তি আজানের জবাব দিবে তার জন্যও সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আজানের জবাবটা আপনাকে প্রথমে জানতে হবে। মসজিদের মধ্যে আজান হয়, আপনি চুপ করে বসে থাকেন, এটা কি হবে বলেন তো? মসজিদের মধ্যে আজান হয় আর আপনি বক বক করছেন, কথা বলছেন, এটা তো আপনার গুনাহ হবে। এই জন্যে প্রথমে আমি আজানের জবাবটা কিভাবে দিবেন আমি বলে দেব। ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি আপনি আজানের জবাবটা সুন্দরভাবে দিতে পারেন। চিন্তা করছেন, জান্নাত ওয়াজিব মানে জান্নাতে আপনার স্থান হবে শুধু আজানের জবাবটা দিতে পারলে, একেবারে সহজ। তারপরে আজানের জবাবটা দেওয়ার পর আপনি যে ছোট্ট তিনটি দোয়া পড়বেন একেবারে সহজ, এই দোয়াগুলো শিখিয়ে দেব, তারপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মসজিদের মধ্যে যখন আজান হবে, আজানের জবাবটা মহিলা মা বোনেরাও ঠিক এভাবেই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যেতে পারবেন, জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দিবে। আল্লাহু আকবার। আজানের জবাবটা দিবেন কিভাবে? মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আজান দিবে কথা বলবেন না। একটা মসজিদের আজানের জবাব দিলেই যথেষ্ট, আপনাদের মসজিদেরটা দিলেই যথেষ্ট, সব দিকে দিতে হবে না। আপনি একটি মসজিদের আজানের জবাব আপনি এভাবে দিবেন, মুয়াজ্জিন যেভাবে আজান দেয় সঙ্গে সঙ্গে আপনি সেই বাক্যগুলো পাঠ করবেন। মুয়াজ্জিন যেই বাক্যগুলো পাঠ করে আপনারাও সঙ্গে সঙ্গে সে বাক্যগুলো পাঠ করবেন। মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন। শুধুমাত্র দুইটি জায়গায় আপনি পার্থক্য করবেন, ও সহজ। আমি প্রথমে আজানের জবাবটা শিখিয়ে দিচ্ছি, তারপরে সেই ছোট্ট তিনটি দোয়া বলে দেব। জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে রিজিক চাইলে রিজিক পাবেন, যা চাইবেন তাই পাবেন। মোট কথা এই শ্রেষ্ঠ আমলটুকু শিখে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আজানের জবাবটা হচ্ছে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আপনিও মুয়াজ্জিন যখন বলে শেষ করবে তারপরে আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আবারও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা মা বোনরা আস্তে আস্তে বলবেন, নিজের কানে নিজে শুনতে পারেন বা কেউ না থাকলে একটু জোরেও বলতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনো সমস্যা নেই। তারপর মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শেষ করবে, তখন আপনারা বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আবার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারাও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনারাও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন আবার বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গার মধ্যে শুধু আপনি অন্য একটা শব্দ বলবেন। এছাড়া মুয়াজ্জিন যা বলছে তাই সঙ্গে সঙ্গে বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এই দুই জায়গায় পরিবর্তন করবেন। কি পড়তে হবে? মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আপনি আবারও বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, আপনি এটাই বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর মুয়াজ্জিন যা বলে, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোট কথা মুয়াজ্জিন যা বলে না তাই বলবেন। মুয়াজ্জিন বলে শেষ করলে আপনি বলবেন। একেবারে কি যে সওয়াব, আল্লাহু আকবার, জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনাদের, আল্লাহ খুশি হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন। মুয়াজ্জিন যা বলে মুখটা বন্ধ না রাইখা আপনিও তা বলেন, শুধু দুইটি জায়গা পরিবর্তন করবেন। কোথায়? হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুইটা জায়গা মনে রাখবেন। এই দুইটা জায়গার মধ্যে কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলা পড়বেন ইনশাআল্লাহ। আর ফজরের নামাজের ওয়াক্ত যখন কদ আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা যখন বলবে, আপনি যদি সজাগ থাকেন, আযানটা শোনেন, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন আপনি বলবেন সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা ওয়া বারারতা। তাহলে আযানের জবাবটা মোটামুটি শিখতে পারলেন ইনশাআল্লাহ। একটাই কথা, মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন, পুরুষ মহিলা সকলেই তা বলবেন। মহিলা মা বোনরা একটু আস্তে বলবেন যাতে করে কোনো পুরুষরা না শোনে। আর পুরুষ না থাকলে একটু উচ্চ কণ্ঠে আপনি বললেও সমস্যা নেই, যে পুরুষ নাই আশেপাশে শুনবেন আমার কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, চতুর্দিকে মসজিদের মধ্যে আজান হচ্ছে, একটা জবাব দিলেই চলবে, কোনো সমস্যা নেই। কথা না বলে আজানের জবাবটা এভাবে দিবেন। আজানের জবাবটা দেওয়ার পর, মানে আজানের পর আপনি এই ছোট্ট তিনটি দোয়া পাঠ করবেন। নবীজি বলেছেন আজানের পরে সর্বপ্রথম আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আজানের পরে সর্বপ্রথম আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন একটিবার। আপনি যেই কোনো একটি দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আপনি যদি দুরূদ ইব্রাহিম পড়েন, পড়তে পারেন। আর যদি বলেন যে না, সংক্ষিপ্ত ছোট্ট দুরূদ শরীফটা পড়ব, যে আপনি আজানের পরপর সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ এই ছোট্টটা পাঠ করবেন। এটা মুসলিম শরীফের হাদিস। হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শোনো, তখন সে যা বলে তোমরা তাই বলো, অতঃপর আমার উপর দুরূদ পাঠ করো, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ মাফ করে এবং 10টি তার আমল নামার মধ্যে নেকি লিখে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আজানটা যখন শেষ হবে
আপনার সঙ্গে সঙ্গে 1 নাম্বার কাজ কি? আপনি দরুদ শরীফ পাঠ করা। কোনটা? যে কোনো একটা দরুদ শরীফ পাঠ করলে চলবে, তবে ছোট্ট দরুদ শরীফটাও পাঠ করবেন যদি আপনার সময় কম থাকে, বা এভাবে পাঠ করলে সমস্যা নেই। আজান শেষ আপনি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের শেষে সর্বপ্রথম একটিবার দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি এই ছোট্ট আজানের দোয়াটি পাঠ করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে নিচের দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভ অধিকারী হবে। দোয়াটি হলো এই দোয়াটি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নবীজি নিজেই বলেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আজানের পর মুসলমানেরা এই দোয়াটি যদি একবার পাঠ করতে পারো, নবীজি বলছেন আমি শাফায়াত করব। আচ্ছা, নবী শাফায়াত যদি আপনার প্রতি করে, নবী যদি সুপারিশ করে আপনার প্রতি, আল্লাহর কাছে আপনার কি স্থান কোথায় হবে? জান্নাতে নাকি জাহান্নামে? 100% জান্নাতে। কোনো চিন্তা থাকবে? নবীজি যদি আমাদের জন্যে আল্লাহর কাছে সুপারিশ করে, আমাদের কথা বলে, আমাদের পক্ষে থাকে, সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আপনি শাহী কপাল। তাহলে অবশ্যই আজানের পরে ছোট্ট দোয়াটি মুখস্থ করতে চেষ্টা করবেন। দেখা দেখা পড়লেও চলবে, একবার পড়বেন। আজানের পর সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও চলবে। 2 নাম্বার কাজ হচ্ছে আপনি এই দোয়াটি পড়বেন। দেখা দেখা পড়লেও চলবে, মুখস্থ পড়লেও চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়াটি আপনি একটিবার পাঠ করবেন। আপনাদের শিখার সুবিধার্থে আমি একটিবার আবারও পড়ছি, স্ক্রিনের মধ্যে দোয়াটি দিয়ে দিচ্ছি। সারা পৃথিবীর মানুষ আজানের পরে দোয়াটা পড়ে, আপনি পড়েন না কেন? দেখে দেখেই পড়েন মুখস্থ না পারলে। আমি আরেকটিবার বলছি আর স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এভাবে দেখে দেখে পড়েন অথবা মুখস্থ করবেন। এটা সবাই মুখস্থ পারে, আপনি পারেন না। নবীজির শাফায়াত করবে, নবীজি বলছে দোয়াটা পাঠ করলে। তাই আমি আরেকবার দিচ্ছি, স্ক্রিনের মধ্যে বলে দিচ্ছি আরেকবার, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আযানের পরে আপনি এই দোয়াটি পাঠ করবেন 2 নম্বরে একবার। 3 নম্বরে আজানের পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এর ফজিলতটা কি, তারপর আমি কালেমায়ে শাহাদাতটা বলে দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনকে আজান দিতে শোনে এবং তখন কালেমায়ে শাহাদাত পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। নাসাই শরীফের হাদিস, আল্লাহু আকবার, তার সকল গুনাহগুলো মাফ করে দিবে। আপনি এই কালেমায়ে শাহাদাতটা পাঠ করে এরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। মুনাজাত না করলেও কোনো সমস্যা নেই, করলে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। আপনি কালেমায়ে শাহাদাতরা এভাবে পাঠ করবেন, আমি উচ্চারণ করে দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটাকে পাঠ করবেন। একেবারে সহজ না আমলগুলো, ছোট্ট, আর ফজিলতটা কি জানলেন? আল্লাহু আকবার। তাহলে আমলটি কেন করবেন না বলেন তো দেখি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের দৈনন্দিন একটি আমল,
অবশ্যই করবেন সহজ আমল। আজান যখন চলবে প্রথমে আপনি জবাবটা দিবেন সুন্দর করে। কেমনে জবাব দিবেন? মুয়াজ্জিন যা বলে তাই বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবেন, এছাড়া আর কোনো কথা নাই। মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন। তারপরে আজান শেষ হয়ে গেছে গা, প্রথমে একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ। 2 নম্বরে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। 3 নম্বরে কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কি করবেন? যদি পারেন মুনাজাত করবেন, মুনাজাত না করলে কোনো সমস্যা নেই। মুনাজাত করে আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহর কাছে সুস্থতা চাইবেন, আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা সব চাইবেন। তারপর আপনি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে সুন্দর করে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমলি মুক্তি, আমলি শান্তি, আমলি কলিজার মধ্যে প্রশান্তি। আল্লাহ সকলের মনের মধ্যে প্রশান্তি দান করুক আর আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, পরিবার সংসারে শান্তি দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলবেন। মানে ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দেন, বেলটা বেজে যাবে। যখনই ভিডিও আমরা আপলোড দেব আমলের সঙ্গে সঙ্গে পাইবেন, পাইয়া সুন্দর করে আমলটা শিখবেন আর আমলগুলো করে ধন্য হবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।